রাত 3:30টার দিকে এক মহিলা কুড়িগ্রাম থেকে আমাকে ফোন দিয়া বলে, হ্যালো তুমি কে সোহেল? আমি তখন বললাম না, আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? হে যুবক, দুনিয়ার একটা মেয়ে যদি ভুল করে রং নাম্বারে মিস কল দেয়, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলো মেয়েটারে কল দেয়, মেয়েটা ডেকে বলে ভাইয়া সরি, ভুল করে আপনার নাম্বারে কল দিয়েছি। তখন বলে না, সরি বলে লাভ হবে না, নিভানো আগুন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কি না বল। একটা মহিলার কণ্ঠ পাইলে আমরা পাগল হয়ে যাই। কথা কর না। এই যে যুব সমাজ সারা রাত ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে, সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, নামাজের কথা মনে নাই, তাহাজ্জুদ পড়ে না, সারা রাত ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলে তারা পাপের ওজন কম না বেশি? এই মোবাইল যুব সমাজকে নষ্ট করলো। কথা কন না কেন? আপনাদের এলাকার ছেলেরা অবশ্য মোবাইল ব্যবহার করে না, এরা পবিত্র যুব। মোবাইল আছে না নাই? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো হ্যাঁ যুবক, বলবো? তাহলে জোরে একটা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। কথা কর, হুজুর টিকটক করে, কথা কর। অনেকের বউ রান্না করে, রান্না করতেছে নুডলস, কয় হ্যালো বন্ধুরা, কিভাবে নুডলস রান্না করে দেখেন একটু। কথা কর। মনে হয় সবগুলো পিটাইলেও জীবনের মনের জ্বালা মিটবে না। এ আসে না না, পিচ্ছি পিচ্ছি বাচ্চা একটা গান লাগায় এরকম মাথার সুট টিকটক করতেছে। কথা কয় না কেন? দেখলেন এক টিকটকে এক পিচ্চির কয় যাইতে নদী আইতে খাল, মগ বাড়ি বরিশাল। টিকটকে ভাইরাল। এক পিচ্চি কয়েকদিন আগে বললো আমাদের জাতীয় মাছ পাঙ্গাস, ভাইরাল। কথা কন। এই যে দুনিয়াতে আমরা আমোদ প্রমোদে ব্যস্ত। কথা কন না কেন? ওই ছেলের মুডটা দেখছেন, একজন পাঞ্জাবির কলার ধরছে, আমি ভিডিওটা দেখছি, আপনারা দেখতেন কিনা? ওই ছেলে কলার ধরছে, ওই সেই মোশন, কই যাইতে নদী আইতে খাল, মগ বাড়ি বরিশাল। এই যে মোশন কি পিচ্ছি পিচ্ছি বাচ্চারা টিকটক করে। কথা কন না কেন? রাগ করতেছেন আপনারা? ওরা টিকটক করে। আপনাদের এলাকার ছেলেরা ভালো, রাগ করতেছেন? ওদের সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। অটো পাস কি ভাই, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। SMS দিয়ে কয় বাতাসে প্রেম উড়িয়ে দিলাম, উড়ে শয়তান। আছে না না? এদের লাজ নাই, লজ্জা নাই, শরম নাই, বেহায়া। 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে আব্বা আমি উত্তর পাড়া লাকিকে কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাপুন, না হলে 2 সাপুন।
পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে, আছে না নাই? 3 মাস পরে ওর ভালোবাসা জানলা ভেঙে পালাইছে, আর সুখ নাই, শান্তি। কারণ পিতা মাতার দোয়া আছে যেখানে, কল্যাণ আছে যেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে, বরকত আছে সেখানে। মাতা পিতার অবাধ্য হয়ে বিয়ে করবা, জীবনে সুখ পাইবা না। বিশ্ব সুন্দরী ঘরে অনেক লাভ হবে না রে পাগল। মা বাপের দোয়া লাগবে, দোয়া। একটু চামড়া ফর্সা থেকে পাগল হয়ে গেছে। যার চামড়া যত সাদা তার মধ্যে তত ভেজাল। বুঝিস না রে পাগলা, কালো নারীর গুণ আছে, কথা কয় না। কালো নারীর কি আছে? ও চিন্তা করে বাপ মা কষ্ট করে একটা স্বামী জুটাইছে, এ লাত্তি মারুক, গুটা মারুক, ঘুষি মারুক, পিটাক, মারুক, কাটুক, এর সংসার আমি ছাড়বো না। কারণ কোনো মতে কপালে একটা জুটছে, এই স্বামীর ভাত না হইলে আর জীবনে স্বামী পাবো না। এই জন্য স্বামীর সব অত্যাচার সহ্য করিয়া স্বামীর সংসার করে। আর দেখবেন কালো মেয়ে যারা, এদের হাতের রান্না ভালো হয়, কথা কয় না রে, হাতের রান্না ভালো, কথা কয় না কেন? রাগ করছেন? আর যার চামড়া বেশি সুন্দরী, আর রূপের একটা দেমাগ আছে, গরম আছে, কয় বেশি বাড়াবাড়ি করবা, 9 জন লাইনে দাঁড়ায় আছে, হ্যাঁ আছে না? না, এই জন্য খবরদার খালি সামরা সাদা দিকে পাগল হয় না। বিয়ে যারা করবা, যুবক শোনো, বিয়ে করতে গেলে 4টা গুণ দেখবা। কয়টা? কথা কয় না কে? ভালো ফ্যামিলি দেখবা, যাদের ধন সম্পদ বেশি, কথা কয় না, কি বেশি? ধন সম্পদ বেশি, সেই ফ্যামিলিতে বিয়ে করবা। ওই ফ্যামিলিতে বিয়ে করবা যেই ফ্যামিলির মহিলারা বাচ্চা বেশি জন্ম দেয়, কথা কয় না, ওই ফ্যামিলিতে বিয়ে করবা। রাগ করছে? তা গেলে বলার দরকার নেই। মেয়ের যত গুণই দেখেন, সম্পদ না থাক, দেখতে সুন্দরী না হোক, বংশ ভালো না হোক, কিন্তু মেয়েটা যদি নেককার হয়, পর্দা করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, ওর ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, নেককার যদি হয়, বাকি 3টা গুণ না থাকলেও বিয়ে করবেন। কারণ মেয়েটা হলো নেককার, এই গুণটাকে প্রাধান্য দিতে হবে। নেককার মেয়েকে বিবাহ করলে জীবনে সুখ পাবা। নেককার মেয়েরা স্বামীর আনুগত্য করে। আর যারা পফ কাটিং দেয়, চুল কাটে এই জায়গাতে একটু দেয়, ছেলে পেলে দেখলে হালকা করে বাতাস মারে, এরকম মহিলা আছে না? না যুবক, এই চুলের কাটিং দেখে ভুলিস না, ওই চুল দিয়ে তো ফাঁসি দিয়ে মারবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। যেই মহিলা পর্দা করে বাইরে ঘোরাফেরা করে, ওই পর্দার ভিতরে আকর্ষণ আছে। যারা বেপর্দায় খোলা ভাবে করে, কলা যদি কেউ সিলে বিক্রি করে, পাবলিক নেবে? যেই মাছ পুষে যায়, মাছি কম পড়ে না বেশি পড়ে? যেই মহিলারা বেপর্দায় করে, দুষ্ট লোকের নজর কম পড়ে না বেশি পড়ে? তো বোঝো না কেন? প্যাকেটের ভিতরে আকর্ষণ আছে, খোলা জিনিসের ভিতরে আকর্ষণ নাই। কথা ক্লিয়ার? বউ এমন একটা নিয়ে আসবা, গ্রামের কেউ দেখেনি, কথা কয় না? আবার বউকে নিয়ে ওদের একটা ভাঙ্গা প্লেট আর সামান্য একটু 2-4টা গিফট পাওয়ার আসে, বউ সাজে, ওটি পাবলিসিটি করিস না, কথা কয় না? আপনাদের এলাকায় বউ ভাত হয়, মানুষকে খাওয়ান, খাওয়াই তো আপত্তি নাই, কিন্তু ওইভাবে সাইজে গুজে বিউটি পার্লার সাজ দিয়ে কেন বউ রেসিয়ারে বসায় রাখছে? এই বইয়ের দাম কি এতই কম ভাঙ্গা একটা প্লেট নেওয়ার জন্য বসে আছে? নারীর মর্যাদা দিতে শিখুন। এটা বাজারের পণ্য না যে চেয়ারে বসায় দিলেন পান বিক্রি করার জন্য। গ্রামের সব মুরব্বীরা, যুবকেরা আসবে আর ভাবি একটা পান দেন, ভাবি দেখতে তো মাশাআল্লাহ, একটা সেলফি, ভাবি ক্লিক। এই বেহায়াগমি ছাড়েন। আপনাদের এলাকা অবশ্য এরকম হয় না, না এলাকায় বিয়ের এগুলো হয় না, আমি জানি। এদিকে বউকে বোরকা পরে পরান, বোরকা পরান, বোরকা পরাবেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। আল্লাহর গোলামিতেই শান্তি, আল্লাহর বিধানেই মুক্তি, কথা বলে ঠিক কি না? আল্লাহর আইন চালু হলে এই সমাজটা জান্নাতের টুকরাই পরিণত হবে। কোনো টেন্ডারবাজি, মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ডাকাতি, ছিনতাই থাকবে। গরুর দড়ি ধরে বসে থাকা লাগবে না, গরু ছাড়িয়ে দিয়ে রাখবেন, কথা কন। মেয়েরা মাঠে ঘাটে ঘোরাফেরা করবে, কেউ তাকাবে না। আল্লাহু আকবার বলেন। এমন সমাজ কায়েম করতে চান? তাহলে কিসের আইন লাগবে? কোরআনের আইন। জোরে বলেন কিসের আইন? এই কোরআনটা দিয়ে দেশটা চলুক। কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। এই কোরআনের জন্য কাজ করতে রাজি আছেন তো ইনশাল্লাহ?
ঠিক আছে, তাহলে সৎ যোগ্য, ওই আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেবো এটা না, আমার ভোট আমি দেব সৎ যোগ্য নামাজি নেককার আমানতদার আল্লাহওয়ালা দেখে দেব, গুণ থাকা লাগবে, ঠিক আছে না, চোরদের দিবেন না, দরকার ভোট কেন্দ্রেই যাবেন না। আরে বাবা সেই দিন আর নাই, বসেন এত কথা কয়, ও কি আগের মতো আছে রাতের ভোট দিনে হবে, দিনের ভোট রাতে হবে, ও তো নাই। এইবার সঠিকভাবে নির্বাচন হবে, এইবার মনের শান্তি অনুযায়ী মার্কা বুঝে মানুষ বুঝে সিল দেবেন, ঠিক আছে, কবুল করেন আল্লাহ, সরে বলেন আমি। রাত্রি গভীর হয়েছে জন্য বেশি পেঁচাচ্ছি না, কষ্ট পাচ্ছেন আপনারা আমার ভাইয়েরা। এইবার ওই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল, আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, এইবার সমস্ত মানুষ বলে ভোট দিবা কোনখানে, কয় ফিরাউন যে মার্কা দাঁড়াতে তার মাঝখানে, এক চান্সে মিশরের মন্ত্রী হয়ে গেল, বার্ধক্য জনিত কারণে ওই দেশের বাদশাহ যিনি ছিল বাদশাহ মারা গেল। এইবার ফিরাউন সমস্ত নেতার জনগণকে ডাইকা বলে শোনেন বাদশাহ মারা গেছে, বাদশাহ ছাড়া দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশাহ হবে কে। সমস্ত জনগণ ডেকে বলে আপনার চাইতে ভালো মানুষ আর মিশরে কেউ নাই, আপনি আমাদের বাদশাহ হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া বিনা ভোটে যখন বাদশাহ হয়ে গেল বাজান, এইবার বাদশাহীর চেয়ারে বসার পরে ফেরাউন ডেকে বলে হামান এইদিকে আয়, আজ থেকে তুই আমার মন্ত্রী, আমরা দুইজন মিলে দেশ পরিচালনা করব। হামান মানে বোঝেন, এটা হলো টাকো হামান। কি হামান? টাকো হামান। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল্লায় বাম্পার লোড, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এই টাকো হামান যখন মন্ত্রী হল, ফিরাউন যখন বাচ্চা হলো, ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় নেতা ঘুমাইতে গেলে চোখে আর ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে লাফায় ওঠে। ঘুম কার দেওয়া নিয়ামত? গরিব আলু ভর্তা দিয়ে ভাত খায়, বউকে কোলে নিয়ে ঘুমায়, আর ধনী 4টা ঘুমের ট্যাবলেট খায়, তারপরে ঘুম আসে না। কথা কম, ঘুম কার দেয়া নিয়ামত? গরিব কেলা স্পেশাল 2টা নিয়ামত দিয়েছে, একটা হলো ঘুম আর একটা খাওয়া রুচি। এরা মনে করেন অটো মেশিনের মতো, পেটে যা দেয় সব চলে। আর ধনী রোগ দেশে আল্লাহ ডায়াবেটিস শরীফ, গরুর গোস্ত কয় না খাওয়াই যাবি না, খাসি কয় ধুয়ে 1 পিস, খাবারের প্লেট ফল ফুট সামনে, ধনী খায় না, চায় থাকে, খালি না না বলে, এটা কয় না খাওয়া যাবে না, এটা খালি ডায়াবেটিস বাড়বে। গরিব তাকায় বলে খাওয়া যাবে না, একবার খালি দিয়ে দেখ। কথা কন ঠিক? গরিবের কেনার টাকা নাই, খাওয়ার রুচি আছে, ধনীর কেনার টাকা আছে, খাওয়ার রুচি। কথা কন? রিক্সা চালক, ভ্যান চালক, রেল স্টেশনে যা দেখেন মাথার তলে ইট দিয়ে ঘুমাচ্ছে, আর বড় লোক 1 লাখ টাকার খাট, 52,000 টাকার চাদর, 56,000 টাকার বালিশ। কথা কন না কে? 16,000 টাকার কোল বালিশ, বিছানাপত্রের অভাব নাই। দামি বিছানা হলে কি ঘুম দামি হয়? এই জন্য বিছানা দামি খাটে ঘুম আসে না। ঘুম কার দেয়া নিয়ামত? জি, উনি ঘুমাইতে পারে না, কারণ ওনার যে বিল্ডিং, ওনার যে বাড়ি বানাইছে, সব গরিবের উপরে জুলুম করে বানাইছে। আর প্রত্যেকটা ইটের ভাজে ভাজে মানুষের রক্ত ঘাম চুষে খাওয়ার টাকা লেগে আছে, এই জন্য আর ঘুম আসে না। রাত 2টার দিকে উঠে সিসি ক্যামেরা দেখে কেউ ঢুকছে না কেউ খাওয়ার জন্য, কারণ ওর শত্রু সবাই। কথা কম। আর গরিব রাস্তা পরে থেকে ঘুম আসে, আর লুঙ্গিও কেউ খুলবে যায় না। কথা রাগ করছেন আপনারা? এটা হলো গরিবের সম্মান। রাস্তার পরে ঘুম আছে, কেউ লুঙ্গি খোলে না। একটা ধনী ঘুমাবার কইন তো 2 ঘন্টা পর খুঁজে পাওয়া যাবি, কিডন্যাপ করে নিয়ে যাবে তোর বউ ফোন দে। কথা কন নাকি? রাগ করছেন বুঝি? এই জন্য বাজান গো, আমার টাকা থাকলেই যে সুখ, যত টাকা বেশি তত টেনশন বেশি, সম্পদ বেশি জ্বালা বেশি। কথা কয় না? যে কোনো জিনিস বেশি হইলেই জ্বালা। কথা কন? কম থাকলেই ভালা, জ্বালা বেশি হইলে জ্বালা, কম থাকলে ভালা। কষ্ট পাচ্ছেন আপনারা? এবার শোনেন বাজান,
রাতের বেলায় ঘুমাইতে পারে না। তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষী লিডারের নাম হলো দবিরা। বয়স হলো 320 বছর। ডেকে বলে, দবিরা রে, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখি, ব্যাপারটা কি বুঝতে পারি না। দবিরা বলে, নেতা একটু অপেক্ষা করেন, ভাগ্য গবেষণা করে দেখি। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানের দারোয়ান, মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের ভিতরে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম মানে কাট করা ফোরায় ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। মানুষ জীবন দেবে তাও ক্ষমতা ছাড়বে না। দেখেন না, মরে যায় তাও মনে কামড় মেরে চেয়ার ধরে থাকে। যারা থাকে চেয়ারে তারা থাকে গিয়ারে। কথা কর, এই চেয়ারে গেলে সে সব পাগল হয়ে যায়, মাথা ঠিক থাকে না। কথা কর। এক লোকের গরু হারাইছে। কি হারাইছে? ছেলে এসে বলতেছে, আব্বা খবর কি? কয় ভাই গরু হারাইছে। গরু খুঁজতে খুঁজতে মাথা ঠিক নাই, বাড়িতে আসছে। বউ ডেকে বলে, উমুকের বাপ। কয় মা, টেনশনে আছি, বেশি কথা বলিস। লোকটার মাথা ঠিক নাই, কারণ কি হারাইছে? গরু হারাইলে ওই লোকের যেমন মাথা ঠিক থাকে না, ক্ষমতার চেয়ার হারাইলেও নেতাদের মাথা ঠিক থাকে না। এই চেয়ার একটা মজা আছে। হ্যাঁ, কৃষিমন্ত্রী দাঁত চিবাইয়া এতিম হেফাজতদেরকে হত্যা করার বর্ণনা দিয়েছিল। আজকে সেই কৃষিমন্ত্রী বলে, আমি ন্যায় বিচার চাই। একটা ন্যায় বিচার করলে তোদের কতবার ফাঁসি হবে তোরা নিজেরাও জানিস না। ন্যায় বিচার, অবশ্যই ন্যায় বিচার হবে। তোমরা যতটুকু করেছো ততটুকুর শাস্তি দেওয়া হবে, বিন্দু পরিমাণে জুলুম করা হবে না। কথা ক্লিয়ার? কি সুন্দর হেঁটে যায়, কি সুন্দর। দেখেন না মাঝে মাঝে ভিডিও, চক্ষু শীতল হয়ে যায়। আলেমদের হাতে পায়ে ডান্ডা বিড়ি পরায় চোর ডাকাতের মতো তুলেছিল আদালতে। আল্লাহ দোয়া কবুল করেনি? প্রত্যেকটা মাজলুম আলেম দোয়া করেছিল। আজকে তারই ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা ভাইবেন না যে আপনারা কিছু একটা করছেন, না, আপনারা একটু সহযোগিতা করেছেন, যুবকেরা কাজ করেছে, আর আল্লাহ ফলাফল দিয়েছে। আল্লাহ বলে, তোরা চাইলি পদত্যাগ, আমি অবস্থা এমন করব পরিস্থিতি, পদত্যাগ না দেশ ত্যাগ করতে বাধ্য হবে, দেশে জায়গাও হবে না। মিলছে না? কথা কন। রাগ করছেন আপনারা? করেন, কোনো সমস্যা নাই। জীবনে আর জিনাই 10 যশোরে আসবো না। এত ওয়াজ করে লাভ কি? বহুত ওয়াজ করছে, এখন বাড়ি বসে থাকবো। কথা কন। এখন ছুটিতে যাবো, আর ওয়াজ করা লাগবে না, পরিবেশ এখন ঠিক আছে। লিল্লাহে তাকবীর। আমার বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম। ফিরাউনের মাথা গরম হয়ে গেছে। হামানকে ডেকে বলে, হামান রে, দবিরা সব কি বলছে? মুসা নামের একটা ছেলে আসবে, তার জন্য নাকি আমার রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। দবিরা যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বসে বসে জিকির করবে, নামাজ পড়বে, তাহলে মাথা গরম করতো না। পারলে সরকারি খরচে খানকা বানায়া দিত। আজও পৃথিবীর জমিনে তাকায়া দেখেন, যারা খানকায় বসে হু হু করে জিকির মারে, দেখেননি? খানকায় বসে ইশকের আগুন লাগায়, দেখেন না? কথা কন। গাঁজা খায়া কলকির টান মেরে ধুঁয়ে ছেড়ে দেয়। এরা নাকি বাবা। এরা যদি বাবা হয়, টাটকা শয়তানকে। এই জন্য বাজান গো আমার, মাজারে যারা বৈশা থাকে ওদেরকে টার্গেট করে না, কিন্তু কোরআনের হক কথা যারা বলে, আল্লাহর আইন দিয়ে যারা দেশটা পরিচালনা করতে চায়, হক কথা বলে, কোরআনের সঠিক ব্যাখ্যা দেয়, তাদেরকে টার্গেট করেই ভিতরে ঢোকানো হয়। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়া রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে, কি করতে চাস? এইবার হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না। এই কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে, হামান রে, আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলো
ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? এইবার বাজান গো আমার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। ছেলে মুসা মাত্র কয়জন জোরে বলেন? আর এরা সন্তান হলেই জবাই করে, সন্তান হলেই জবাই করে, ছেলে সন্তান হলেই জবাই করে। এজন্য জালেমদের কাছে অপরাধ করবে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি পুরো জাতির উপরে চাপাইয়া দেয়। 3 মাস অতিবাহিত হয়ে গেল। দবিরাকে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখো আমার মুসা মরলো না বাঁচলো। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন, 3টা বর্ণনা পাওয়া যায়। কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000 সন্তানকে জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন। কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো বেঁচে আছে, জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন। অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কা? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, ফেরাউন চাই মারতে। আর 14 গোষ্ঠী এক জায়গায় হয় মুসার একটা পশম ছিঁড়তে পারবে? কারণ মুসার সাথে আছে কি? যার সাথে আল্লাহ আছে তার আর কাউকে লাগে? এইবার শোনেন না ঘটনা, সামনে যায়। ফেরাউনকে ক্ষমতার চেয়ারে বসাছি, ওয়াক চেয়ার থেকে নামিয়ে চুবে মারিয়ে ফাইনাল খেলা খেলে বাড়ি যাবেন না, তাছাড়া শান্তি পাওয়া যাবে না, রাতে ঘুম হবি না, লিল্লাহে থাকবি। আধা ঘন্টা লাগলে দেন, একটু দেন, এলোমেলো অনেক হয়েছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করে যান। এইবার বাজান গো আমার ফিরাউন ডেকে বলে, সেনাবাহিনীর দল পুরো এলাকায় তল্লাশি চালাও, যাও যে জায়গায় মুসারে পাইবা ধরবা আর জবাই করবা। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সন্তানকে দিক বিদিক দৌড়াইতে লাগলেন। কে যেন এলহামের মাধ্যমে গাইবি আওয়াজ দে বলে, মুসারে মা চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলাইয়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরাইয়া দেব। আর দেরি করলেন না, তাই করলেন। এইবার ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালায়, খুঁজে খুঁজে চলে গেল, ওরা কোথাও মুসা নবীকে পাইল না। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায়া দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। সন্তানকে কলিনে গালে মুখে চুমা খাইলেন। কে যেন আবারই গাইবি আওয়াজ দিয়ে বলে, ও মুসার মা আর কতদিন জালেমদের ভয়ে সন্তানটাকে লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসাইয়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেটাকে আবার তোমার কোলেই ফেরাইয়া দেব। বলেন আল্লাহু আকবার। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডাকে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডাক দেয়, এদিকে আসো। তুমি কি মিস্ত্রি? জীবনের থেকে মিস্ত্রি বলে চিল্লাই না, ব্যাপারটাকে তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি চান এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম সিন্ধুক বানায় দিতে পারি। মিস্ত্রির কথা শুনে মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকই তোমার দরকার। বলে, মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলতে পারে। এইবার মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। মারহাবা বলে। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পেছন থেকে ডেকে বলে, ও মিস্ত্রি তোমার পরিশ্রমের দাম কি নিবা না? লোহার পয়সা কি নিবা না? কাঠের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল।
এবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলাম, দরিয়ার বুকে ভাসায় দিলেন, আর বলে ও মা মারিয়াম, সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফেরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফেরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্রে সৈকতে হাওয়া খাইতে। মার হাওয়া কন। মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করবেন, কক্সবাজার নিয়ে যাবেন, কথা কয় না, হাসে হাসে। কক্সবাজার বউকে নিয়ে যাবেন পর্দা করাইয়া, বোরকা পরাইয়া, কথা কন। ফরজ পর্দা মানিয়া কক্সবাজার নিয়ে যাবেন। আমি কি বলেছি হাফ প্যান্ট পরে দুইজনে সমুদ্রের নামে গোসল করেন? তা তো বলি না। বউকে বোরকা পরায়, পর্দা করায় সব জায়গায় নিয়ে যাবেন যেখানে ভদ্রলোকেরা যায়। কক্সবাজার সমুদ্রের সৈকতের পাড়ে দাঁড়িয়ে বলবেন, বিবি তাকায়া দেখো আল্লাহর অপরূপ কি সুন্দর সৃষ্টি, আহারে কি সুন্দর সমুদ্রের ঢেউ। পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ। বউ খুশি হয়েছে। হালাল বিনোদন। মাঝে মাঝে স্ত্রী সন্তানদেরকে নিয়ে বাইরে ঘুরতে যাবেন, পিকনিক স্পটগুলোতে যাবেন যেখানে ভদ্রলোকেরা যায়, কথা কন। পারবেন না? এবার মা বোনেরা খুশি যে যাক 7 দিন অন্তত সংসারে কাজ করা লাগবে না, কক্সবাজার ঘুরে আসা যায়। বউকে ভালোবাসবেন, বউ ভালোবাসার জিনিস, কথা কন ঠিক কিনা? রাগ করছেন? মনে থাকবে তো ইনশাল্লাহ? মা বোনদের জন্য সুযোগ হলে কিছু কথা বলবো ইনশাল্লাহ, বলার দরকার আছে না নাই? বিবিকে সালাম দেবেন, কি দেবেন? সালাম দেবেন। ওইটা আপনার ঘরের বস আর আপনি তার বস, কথা কয় না। যে স্ত্রী তার স্বামীকে সত্যি মহব্বত করে সেই স্ত্রীরা হয় বুদ্ধিমান। তারা কি করে জানেন? যে স্ত্রীদের বুদ্ধি কম এরা স্বামীকে গোলাম বানায়া গোলামের বউ হয়, কথা কয় না। স্বামীকে গোলাম বানায়া হয় গোলামের বউ, আর যারা বুদ্ধিমান স্ত্রী এরা স্বামীকে রাজা বানায়া রাজার রানী হয়ে থাকে। এরা স্বামীর সাথে ভালো ব্যবহার করে, তর্ক করে না, জেদ করে না, কথাই কথাই স্বামীকে বলে না এইটা দিলে না ওইটা দিলে না, খোঁচা দিয়া কথা বলে না, যতটুকু দেয় ততটুকুতেই খুশি থাকে। দরিদ্র পরিবার হযরত আলী, তার ঘরের বউ ফাতেমা জান্নাতি নারীদের সরদারনি, আল্লাহু আকবার বলে। এজন্য ভালোবাসা দামি বিল্ডিং এ থাকে না, দামি বিছানায় থাকে না, টাকায় থাকে না। অনেক গরিবের ঘর যায় দেখেন ভালোবাসা দিয়ে ভরপুর, কথা কন। এই জন্য রাগ করতেছেন? দামি শাড়ি গহনা কিনে দিলেই বিবির মন পাওয়া যায় না। মনের মতো ভালোবাসা দিলে কপালে একটা চুমা খাইলে ভালোবাসা হয়, কথা কন ঠিক কি না? না আপনারা খাইন না, যান। রাগ করতেছেন আমার কথায়? মাঝে মাঝে খুশি হইয়া স্বামী স্ত্রী এক প্লেটে খাবার খাবেন, বিবির মুখে তুলে তুলে খাওয়াবেন। স্ত্রীর মুখে কোন স্বামী যদি 1 লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব স্বামীর আমল নামে আল্লাহ সেই সব লিখে দেয়। বউকে তুলে খাওয়াবেন। আর যুবকেরা বান্ধবী তুলে খাওয়ায়, আছে না এরকম দুষ্ট পোলাপান? ওদেরকে পরে সাইজ করতেছে। রাগ করতেছেন আপনারা? বান্ধবীকে ডাফ কিনে দিছে, নিজের মাকে কোনোদিন ডাফ কিনে খাওয়াইলো না, আব্বারেও খাওয়াইলো না, বান্ধবী ডাফ কিনে দিছে। বান্ধবী ডাফের ভিতরে পাইপ ঢুকে টানতেছে, এই ছেলে আবার ওই বান্ধবীর মুখের ভিতরে পাইপ দিয়ে টানতেছে, পানি পরিষ্কার করে খাইতেছে, কথা কন ঠিক কি না? এরকম দুষ্ট পোলাপান আছে না নাই? বিয়ের আগে এই ধরনের নোংরামি যারা করে এরা সত্যিকারের মানুষ হতে পারে না, এরা অসভ্য। 14ই ফেব্রুয়ারিতে যারা পার্কে জোড়ায় জোড়ায় বসে থাকে, কথা কন, আপনাদের এলাকায় আছে কিনা? আমাদের এলাকায় কার্তিক মাস যখন আসে কুকুর জোড়ায় জোড়ায় প্রেম করে। যারা জোড়ায় 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 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস পালন করে, এরা ওই কুকুরের স্বভাব পাইছে, কথা বলেন ঠিক কিনা? ওটা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস না, ওটা বিশ্ব বেহায়া দিবস, ওটা অশ্লীলতার দিবস, ওটা কুত্তা দিবস। কোন মুসলিম যুবক এগুলোর মধ্যে জড়াবেন, কথা কন না কেন? সামনে যায় যুবকদেরকে আরো সাইজ করা লাগবে। যুবক ঠিক, পুরো দেশ ঠিক। যুবকদের রক্তের গরম আছে, ওদের রক্তটা ইসলামের জন্য দরকার আছে না নাই? যুবক, তোমাদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হবে। তোমাদের রক্তের উপর যেমন নতুন স্বাধীনতা আসে,
তোমরা যেমন বারবার ভাষার জন্য দেশের জন্য রক্ত দিয়েছো, আরেকটা বার এই দেশে ইসলামের জন্য দিন প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিতে রাজি কারা হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ যুবকদের রক্ত দ্বীনের জন্য কবুল করুন। একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লম্বা করবো না, সামনের দিকে যায়। এইবার সিন্দুকটা ফিরাউনের সেনাবাহিনী তুইলা নেতার সামনে নিয়ে গেছে। নেতার সামনে যখন সিন্দুকটা নিয়ে যাওয়া হলো, ফিরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। এইবার সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে সিন্দুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। ফিরাউন ডেকে বলে তরবারি আন, সবাই করে এটা মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলে তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে তোমার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। এই যে সিন্দুকটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে আছে? ফিরাউন সিন্দুকের কাঠ নাই রেছেরা বলে বিবি, এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষ দেখে নাই। আসিয়া ডেকে বলে স্বামী, এটা ভিনদেশী কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে এসেছে। এই ছেলেটাকে আমি মারতে দেব না, একে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে বলেন মারহাবা। স্ত্রী বায়না করেছে। মাঝে মাঝে দেখবেন অনেক কঠিন স্বামীও স্ত্রীর কাছে দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ফিরাউনের কাছে যখন আপত্তি করেছে, ফিরাউন চিন্তা করলে এতগুলো মারলাম, মুসা খুঁজে পাইলাম না, আর বউ একটা ছেলে থেকে বায়না করেছে, যাক ঠিক আছে, যা মাইনা নিলাম। কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য। চিৎকার মেরে বলেন মারহাবা। এবার আসিয়া বলে ছেলে দিলেই হবে না, ছেলের দুধ পান করাবে কারা? তাদেরকে মাসে মাসে বেতন দেওয়া লাগবে। বলে রাজি আছি। রাজ্যের ভিতরে সংবাদ পৌঁছানো হলো, ফিরাউনের ছেলে সন্তান দুধ পান করলে বেতন দেওয়া হবে, থাকার কোয়ার্টার ফ্রি। হাজার হাজার মহিলারা পয়গম্বর মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে স্তন খুলে মুখ লাগায়া দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। সমস্ত মহিলারা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বোন, নাম কি? মারিয়ম। ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, আর মুসা নবীর বড় বোনের নামও ছিল মারিয়ম। এবার ডেকে বলতেছে, ও রানী আসিয়া, এমন এক মহিলা ধাত্রীর খবর আমার কাছে আছে, আমার বিশ্বাস এই ছেলেটা তার দুধ পান করবে। কৌশলে কথা বললেন। কথা কয় না কেন? কিছু কিছু ক্ষেত্রে সত্য জানার পরে একটু ঘোরায় পেছায় সত্যটাই বলা লাগে কৌশল করে। কথা কয় ঠিক কিনা? এদিক খেয়াল করেন। তখন রানী আসিয়া বলতেছে, কই সেই মহিলা? 2 জন লোক পাঠায়া মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়ে স্তন খুলে মুখ লাগায় দিলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করলেন। শিশুকাল থেকে নবীদের জ্ঞানী বানিয়েছেন কে? এইবার আসিয়া বলে থাকার বেতন ডাবল, বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা আলাইহিস সালামের মা বলে, ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে না, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে আমি তাতেও রাজি। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে কি বেতন পাইছিল। মারহাবা কর। আসিয়া বলে মাঝে মাঝে একটু দেখায় নিয়ে যাবেন, ছেলেটারে না দেখলে ভালো লাগে না, মায়ের চাইতে মাসির দরদ বেশি। কয়েকদিন দেখে মায়া লাগছে তো। কথা কয় না? এইবার অনেক আলোচনা আছে এখানে, আমি আর লম্বা করতেছি না, একটু কাটসাট করে দিই। মুসা আলাইহিস সালাম দুধ পান করানো শেষ হয়ে চলাফেরা বয়সে উন্নতি হল, একটু হাঁটা চলা করতে পারে। তো একদিন আসিয়া বলতেছে ফেরাউন স্বামীর কাছে যা বলতেছে, স্বামী ছেলেটাকে কোলে না, মানুষ দেখলে মনে করবে ছেলে না, তোমারই না, একটু আদর করো, নাও কোলে না। এই কথা বলে স্বামীর কোলে সন্তানটাকে দিয়েছে। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হলে স্বামীর কোলে সন্তান দিয়ে বলে সামলাও। এমন এক ক্যাসেট ভ্যাপো প্যাপো শুরু করছে, জীবন জ্বালায় শেষ করলো। বাপু যেমন হারামি, আমার পেট থেকে হয়েছে ডবল হারামি। কথা কর। মাঝে মাঝে বিরক্ত হয়ে সন্তান কোলে দেয়, দেয় না? কয় বাপের কিছুই ছাড়েনি, বাপের মতোই খারাপ, বাপের মতোই খারাপ। সন্তান খারাপ হলে সব দোষ বাপের, আর ভালো হলে কয় মা যে ভালো, ভালো হলে সব গুণ মায়ের, আর খারাপ হলে সব দোষ বাপের। আপনাদের এলাকার মহিলারা বলে না, এলাকাতে বলে, মাইনে নেন, কি করবেন, মেয়ে মানুষ, বুদ্ধি কম। কথা কয় না কে? ওর যদি বুদ্ধি থাকতো ও বলতো না, সন্তান আমাদের 2 জনের, খারাপ হলেও 2 জনের দোষ, ভালো হলেও 2 জনের। কথা কয়। কিন্তু একা 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 একটু বলতে চাই যে না আমার গুণই ভালো হয়েছে, আমি মা ভালো,
কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন? আমি কি দোয়া করলে এখন ভালো হয়? ফেরাউন মুসা নবীকে কোলে নিয়ে চুমা খাওয়ার নিয়তে ঠোঁট বাড়াইছে। সেই সুন্দর বাচ্চা, কার না মায়া লাগে? চুমা খাওয়ার নিয়তে ঠোঁট বাড়াইছে। মুসা নবী কচি হাত দিয়ে 12 মণ ওজনের একটা থাপ্পড় বসায় দিয়েছে। এক থাপ্পড় গায়ে ফেরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেরলেন, ব্যাপার কি? ছেলে যে থাপ্পড় মারছে এই কথা জনসম্মুখে প্রকাশ হলে ইজ্জত বাড়বে না কমবে? তখন বলছে, আমার বাড়ি, আমি ইচ্ছা করে চিল্লাইছি, তোদের ডাকছি, যা সে যা কাছে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে আসিয়াকে বলে, আসিয়া, ও আসিয়া তাড়াতাড়ি আয়। কি হয়েছে? সারের মতো চিল্লাও কে? চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এই মুসা ছাড়া কেউ না, তরবারি দে, জবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে, এই ছেলে কি করছে? বলে, এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন গালে চর মারতে পারে? তখন বলে, বিবি রে, তোরে কেমনে বুঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি? আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝা যায়, এই ভবিষ্যতে মুসা হবে। আল্লাহু আকবার বল। এই জায়গায় আরো কিছু ঘটনা আছে, বলার সুযোগই নাই। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টক বগে যুবক। দেখতেছেন কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া। কিপ্তি কারা? ফিরাউনের লোক যারা। বনি ইসরায়েল কারা? মুসা নবীর অনুসারী যারা। কথা বোঝা যায়? শোনেন, কিপ্তিকে যা বলছে, সব জায়গায় নেতার গরম দেখাস। দেখেন না কিছু হাইব্রিড নেতা, তাঁতি নেতা, সাথী নেতা, এলাকায় কি গরম দেখায়। তো আমাকে চিনিস? আমি কোন দলের লোক চিনিস? এই আমি উমুক নেতার আপন মেয়ে, তার ছোট খালাতো বোনক বিয়ে করছি। কি হাইব্রিড পরিচয়! এ ভাই এত গরম দেখাবেন না। আল্লাহ যদি 3 বার বমি দেয়, পিছনে দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়ায় থাকতে পারবেন না, হাসপাতালের বেডে শুয়ে কাতরা লাগবে। এজন্য বেশি ভাব নেবেন না, এলাকায় থাকা লাগবে মিলেমিশে। কথা কন, কষ্ট হয়। এবার শোনেন শোনেন, মুসা আলাইহিস সালাম নিঃসম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিক মারছে এক ঘুষি। মাত্র কয়টা? এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরে পড়ে আসে জায়গাতেই খালাস। কথা কয় না? এইবার যখন কিপ্তিকে হত্যা করলেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার তখন মিশর ছেড়ে আল্লাহ পাকের অর্ডার পাইয়া মাদাইনে চলে গেলেন। পানি খাওয়ানোর ঘটনা আপনারা জানেন। ওইখানে শুআয়ব আলাইহিস সালামের 2 জন মেয়ের সাথে পরিচয় হওয়ার কারণে তার বাড়িতে চলে গেলেন। 2টা মেয়ে যায় বলে, বাবা আমাদের বাড়িতে একটা কাজের মানুষ দরকার। এই ছেলেটার দেহে অনেক শক্তি আছে বাবা, আর এই ছেলেটা এতটাই ভদ্র, আমরা 2টা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায়া দিলাম, একবারের জন্য আমাদের 2 বোনের চেহারার দিকে তাকায় নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবীরা লাজুক না হয়ে পারে? আরে যুবক, তুমি আমি রাস্তা দিয়ে কালো মহিলা যাক আর ফর্সা যাক, বুড়ি যাক আর যুবতী যাক, একবার তাকায়। কথা কয় না কেন? আমাদের চোখের মধ্যে ভেজাল আছে। কি আছে? জোরে কোন কি আছে? সামনে যাই, যুবকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আমার ভাইয়েরা, এইবার আল্লাহ নবী শুআয়ব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে তার বাড়িতে রাখাল হিসেবে রাখলেন। বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন। 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন ঘর জামাই। এলাকায় যদি ঘর জামাই থাকে, খবরদার বেয়াদবি করবেন না। যে থাকবে ঘর জামাই, বুঝবেন নবী মুসা আলাইহিস সালামের সুন্নত আমল করতেছে। আছে 2-1 জন আছে এলাকা, থাকলে ভালো। এইবার আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, আর কতদিন এইটা লাঠি, এইটার উপর ভর দিয়া চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, নবী মুসা, প্রশ্ন করলাম একটা, জবাব দাও যে একটা। মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? হে যুবক, দুনিয়ার একটা মেয়ে যদি ভুল করে রং নাম্বারে মিস কল দেয়, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলো মেয়েটারে কল দেয়। মেয়েটা ডেকে বলে, ভাইয়া সরি, ভুল করে আপনার নাম্বারে কল দিয়েছি। তখন বলে, না সরি বলে লাভ হবে না, নিভানো আগুন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কি না বল। একটা মহিলার কণ্ঠ পাইলে আমরা পাগল হয়ে যাই। কথা বল,
রাত 3:30টার দিকে এক মহিলা কুড়িগ্রাম থেকে আমাকে ফোন দিয়া বলে, হ্যালো তুমি কে সোহেল? আমি তখন বললাম না, আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কর না। এই যে যুব সমাজ সারা রাত ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে, সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, নামাজের কথা মনে নাই, তাহাজ্জুদ পড়ে না, সারা রাত ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলে তারা পাপের ওজন কম না বেশি? এই মোবাইল যুব সমাজকে নষ্ট করলো। কথা কন না কেন? আপনাদের এলাকার ছেলেরা অবশ্য মোবাইল ব্যবহার করে না, এরা পবিত্র যুব। মোবাইল আছে না নাই? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো হ্যাঁ যুবক, বলবো? তাহলে জোরে একটা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। কথা কর, হুজুর টিকটক করে, কথা কর। অনেকের বউ রান্না করে, রান্না করতেছে নুডলস, কয় হ্যালো বন্ধুরা, কিভাবে নুডলস রান্না করে দেখেন একটু। কথা কর। মনে হয় সবগুলো পিটাইলেও জীবনের মনের জ্বালা মিটবে না। এ আসে না না, পিচ্ছি পিচ্ছি বাচ্চা একটা গান লাগায় এরকম মাথার সুট টিকটক করতেছে। কথা কয় না কেন? দেখলেন এক টিকটকে এক পিচ্চির কয় যাইতে নদী আইতে খাল, মগ বাড়ি বরিশাল। টিকটকে ভাইরাল। এক পিচ্চি কয়েকদিন আগে বললো আমাদের জাতীয় মাছ পাঙ্গাস, ভাইরাল। কথা কন। এই যে দুনিয়াতে আমরা আমোদ প্রমোদে ব্যস্ত। কথা কন। ওই ছেলের মুডটা দেখছেন, একজন পাঞ্জাবির কলার ধরছে, আমি ভিডিওটা দেখছি, আপনারা দেখতেন কিনা? ওই ছেলে কলার ধরছে, ওই সেই মোশন, কই যাইতে নদী আইতে খাল, মগ বাড়ি বরিশাল। এই রে মোশন কি! পিচ্ছি পিচ্ছি বাচ্চারা টিকটক করে। কথা কন না কেন? রাগ করতেছেন আপনারা? ওরা টিকটক করে। আপনাদের এলাকার ছেলেরা ভালো, রাগ করতেছেন? ওদের সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। অটো পাস কি ভাই, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। SMS দিয়ে কয় বাতাসে প্রেম উড়িয়ে দিলা। উড়ে শয়তান আছে না? না, এদের লাজ নাই, লজ্জা নাই, শরম নাই, বেহায়া। 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে আব্বা আমি উত্তরপাড়া লাকিকে কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। আছে না নাই? 3 মাস পরে ওর ভালোবাসা জানলা ভেঙে পালাইছে, আর সুখ নাই, শান্তি। কারণ পিতা মাতার দোয়া আছে যেখানে, কল্যাণ আছে যেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে, বরকত আছে সেখানে। মাতা পিতার অবাধ্য হয়ে বিয়ে করবা, জীবনে সুখ পাইবা না। বিশ্ব সুন্দরী ঘরে অনেক লাভ হবে না রে পাগল।
মা বাপের দোয়া লাগবে, দোয়া। একটু চামড়া ফর্সা থেকে পাগল হয়ে গেছে। যার চামড়া যত সাদা তার মধ্যে তত ভেজাল। বুঝিস না রে পাগলা, কালো নারীর গুণ আছে, কথা কয় না। কালো নারীর কি আছে? ও চিন্তা করে বাপ মা কষ্ট করে একটা স্বামী জুটাইছে, এ লাত্তি মারুক, গুটা মারুক, ঘুষি মারুক, পিটাক, মারুক, কাটুক, এর সংসার আমি ছাড়বো না। কারণ কোনো মতে কপালে একটা জুটছে, এই স্বামীর ভাত না হইলে আর জীবনে স্বামী পাবো না। এই জন্য স্বামীর সব অত্যাচার সহ্য করিয়া স্বামীর সংসার করে। আর দেখবেন কালো মেয়ে যারা, এদের হাতের রান্না ভালো হয়, কথা কয় না রে, হাতের রান্না ভালো, কথা কয় না কেন? রাগ করছেন? আর যার চামড়া বেশি সুন্দরী, আর রূপের একটা দেমাগ আছে, গরম আছে, কয় বেশি বাড়াবাড়ি করবা, 9 জন লাইনে দাঁড়ায় আছে, হ্যাঁ আছে না? না, এই জন্য খবরদার খালি সামরা সাদা দিকে পাগল হয় না। বিয়ে যারা করবা যুবক শোনো, বিয়ে করতে গেলে 4টা গুণ দেখবা। কয়টা? কথা কয় না কে? ভালো ফ্যামিলি দেখবা, যাদের ধন সম্পদ বেশি, কথা কয় না, কি বেশি? ধন সম্পদ বেশি, সেই ফ্যামিলিতে বিয়ে করবা। ওই ফ্যামিলিতে বিয়ে করবা যেই ফ্যামিলির মহিলারা বাচ্চা বেশি জন্ম দেয়, কথা কয় না, ওই ফ্যামিলিতে বিয়ে করবা। রাগ করছেন? তা গেলে বলার দরকার নেই। মেয়ের যত গুণই দেখেন, সম্পদ না থাক, দেখতে সুন্দরী না হোক, বংশ ভালো না হোক, কিন্তু মেয়েটা যদি নেককার হয়, পর্দা করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, ওর ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, নেককার যদি হয়, বাকি 3টা গুণ না থাকলেও বিয়ে করবেন। কারণ মেয়েটা হলো নেককার, এই গুণটাকে প্রাধান্য দিতে হবে। নেককার মেয়েকে বিবাহ করলে জীবনে সুখ পাবা। নেককার মেয়েরা স্বামীর আনুগত্য করে। আর যারা পফ কাটিং দেয়, চুল কাটে এই জায়গাতে একটু দেয়, ছেলে ফেলে দেখলে হালকা করে বাতাস মারে, এরকম মহিলা আছে না? না যুবক, এই চুলের কাটিং থেকে ভুলিস না, ওই চুল দিয়ে তো ফাঁসি দিয়ে মারবি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। যেই মহিলা পর্দা করে বাইরে ঘোরাফেরা করে, ওই পর্দার ভিতরে আকর্ষণ আছে। যারা বেপর্দায় খোলা ভাবে ঘোরে, কলা যদি কেউ সিলে বিক্রি করে, পাবলিক নেবে? যেই মাছ পুষে যায়, মাছি কম পড়ে না বেশি পড়ে? যেই মহিলারা বেপর্দায় ঘরে, দুষ্ট লোকের নজর কম পড়ে না বেশি পড়ে? তো বোঝো না কেন? প্যাকেটের ভিতরে আকর্ষণ আছে, খোলা জিনিসের ভিতরে আকর্ষণ নাই। কথা ক্লিয়ার? বউ এমন একটা নিয়ে আসবা, গ্রামের কেউ দেখেনি, কথা কয় না। আবার বউকে নিয়ে ওই যে একটা ভাঙ্গা প্লেট আর সামান্য একটু 2-4টা গিফট পাওয়ার আসে, বউ সাজে, ওটি পাবলিসিটি করিস না, কথা কয় না। আপনাদের এলাকায় বউ ভাত হয়, মানুষকে খাওয়ান, খাওয়াই তো আপত্তি নাই, কিন্তু ওইভাবে সাইজে গুজে বিউটি পার্লার সাজ দিয়ে কেন বউ রেসিয়ারে বসায় রাখছে? এই বইয়ের দাম কি এতই কম ভাঙ্গা একটা প্লেট নেওয়ার জন্য বসে আছে? নারীর মর্যাদা দিতে শিখুন। এটা বাজারের পণ্য না যে চেয়ারে বসা দিলেন পান বিক্রি করার জন্য। গ্রামের সব মুরব্বীরা, যুবকেরা আসবে আর ভাবি একটা পান দেন, ভাবি দেখতে তো মাশাআল্লাহ, একটা সেলফি, ভাবি ক্লিক। এই বেহায়াগমি ছাড়েন। আপনাদের এলাকা অবশ্য এরকম হয় না, না এলাকায় বিয়ের এগুলো হয় না, আমি জানি। এদিকে বউকে বোরকা পরে পরান, বোরকা পরান, বোরকা পরাবেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। কষ্ট হচ্ছে আপনাদের না? রাত গভীর হচ্ছে, আর বাড়াবো না, এখন দোয়ার দিকে যাই নাকি? না শেষ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী মুসা, এইবার আমি আল্লাহ যা বলি তুমি শোনো। ক্বালা আলকিহা ইয়া মুসা, মুসা রে হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এই যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। পয়গম্বর ভয় দৌড় মারতেছে, ভাই ও ভাই ও ভাই, 10 মিনিট শেষ করে দেব। শোনেন ভাইয়ের আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলো, নবী মুসা ভয় পেও না, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি,
আবার তুমি সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানাইয়া দেব। পয়গাম্বার ভয়ে ভয়ে ধরতে গেছে, সাপ আবার কি হয়ে গেছে? লাঠি। এটার নাম কি? মজেজা। এটার নাম কি? মজেজা। এরপরে আল্লাহ বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোনো দোষ ছাড়াই আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। কি সুন্দর আলো ঝরালো। আল্লাহু আকবার বলেন। এইবার আল্লাহ বলেন, পয়গাম্বার, এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, লাঠি ফেলালে সাফ হয়, বগলের নিচে হাত বের করলে লাইটিং হয়, এই যে দুইটা মজেজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের নিকট চলে যাও, তার কাছে দাওয়াত পৌঁছায় দাও। যা বলে, ফিরআউন রে, তোর বানানো আইনটা মিশর আর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। মুসা নবী ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোনো জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবাইয়া মারতে পারবে না। হাজারো রিমান্ডে নেওয়ার পরেও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। আল্লাহু আকবার। আলেমদেরকে রিমান্ডে নিয়ে হুইল চেয়ারে বসায়, তারপরে হাসে, কথা কয় না ভাই। এর নাম হলো পরীক্ষা। এর নাম কি? আমার ভাইরা সামনের দিকে যায়। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা নবীকে আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আমি আল্লাহ তোমার সাথে আছি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুসা নবী ডেকে বলে, আল্লাহ যেহেতু যাবো, অন্তরে দুরু দুরু ভাব হয়, একটু আপনার কাছে দোয়া করি। পয়গম্বর তখন দোয়া শুরু করলেন, ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। দেখে বলেন, হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে সহজেই মানুষ আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকেও আপনি নবী বানায়া দেন। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর দোয়া মঞ্জুর করা হয়ে গেল, তোমার ভাই হারুনকেও আমি আল্লাহ নবী বানায়া দিলাম। এইবার যাও, তোমরা দুইজন মিলে ফিরআউনের নিকট দাওয়াত পৌঁছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর দোয়ার কারণে তার ভাই হারুনকেও নবী হিসাবে মঞ্জুর করলেন। সুবহানাল্লাহ। এইবার নবী মুসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে সঙ্গে নিয়ে ফিরআউনের দরবারে উপস্থিত। এসে কি বলতেছে জানেন? আল্লাহর পয়গম্বর বলতেছেন, অকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরআউন, আমি বিশ্বের প্রতিপালকের প্রেরিত একজন রাসূল, আমি আল্লাহর পাঠানো একজন রাসূল, যিনি বিশ্বজগতের মালিক। আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না, বিদায় বনি ইসরাইলদেরকে দাসত্বের জিন্দেগি থেকে আমার সাথে যেতে দাও। ফিরআউন তখন কি বলেছিল জানেন? ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। তোমার কাছে স্পষ্ট দলিল বা প্রমাণ কোনো কিছু যদি থাকে, তুমি যে নিজেকে নবী দাবি করতেছো, কি প্রমাণ আছে তুমি উপস্থিত করো, যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও। মুসা আলাইহিস সালামের কাছে আছে কয়টা জিনিস? দুইটা। লাঠি ফেলালেন, হয়ে গেল সাপ, বগল থেকে হাত বের করলেন, কি সুন্দর লাইটিং, সাদা সূর্যের মতো চন্দ্রের মতো আলো ঝরায়। আল্লাহু আকবার বলেন। এগুলো দেখার পরে ফিরআউনের লোকেরা কি বলে জানেন? ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরআউনের সমস্ত লোকেরা বলল, এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর, নবী দেখায় মজেজা, ওরা বলে জাদু। কারণ ওই দেশে জাদুর ব্যাপক প্রচারণ ছিল। কথাকে বুঝাইতে পারলাম? এইবার তারা চিন্তা ভাবনায় পড়ে গেল। ফিরআউন তখন বলতেছে, এই ছেলের মতিগতি ভালো না, এই ছেলে আমাদেরকে ভয় ভীতি দেখায় ক্ষমতার চেয়ার দখল করতে চায়।
দেশ থেকে তাড়িয়ে দিতে চায়। তোমরা বলো কি করতে চাও? ফেরাউনের এমপি মন্ত্রী যারা বলতেছে ক্ষমতার চেয়ার সহজে ছাড়া যাবে না, যত লাশ পরে পড়ুক, কথা কয় না। স্যার দেখেন স্যার, এইটারে মারি, একটারে মারি সারা, একটাই মারা যায় স্যার, বাকিটা নড়ে না স্যার, আর কত গুলি করবো স্যার? এরপরে স্বরাষ্ট্রমন্ত্রীর অন্তরে মায়া হয় না, বলে আরো গুলি করো। এ কথা কর, চিন্তা করা যায়? ভিডিও দেখাচ্ছে স্যার একটাকে গুলি মারি স্যার, একটাই মরে স্যার, বাকিটা লড়ে না স্যার, বাকিটা যায় না স্যার, আমরা তো টেনশনে আছি স্যার, কি করব স্যার? হেলিকপ্টার দিয়ে সারে গুলি আর বলে পানি দিছি। কি মিথ্যা, কি মিথ্যা! সাদে শিশু খেলতে গেছে, মারা গেল কিভাবে? ওইগুলি আসলো কোথা থেকে? আসমান থেকে আল্লাহ ফেলাইছে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ক্ষমতার দাম্ভিকতায়, ক্ষমতার লোভে মানুষ কতটা কতটা পাষণ্ড হতে পারে আর কতটা বর্বর হতে পারে, ওদেরকে না দেখলে বিশ্বাস হতো না। এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, যার দৈনিক হাদিয়া কারওয়ান বাজার থেকে চাঁদা উঠতো 2.5 কোটি টাকা প্রতিদিন। এগুলো বললে অনেকে কয় হুজুর ওয়াজের মধ্যে এগুলো কেন? তো তোমারে কি বুঝাবো? বাস্তবতা শিখান লাগবে না? যে হুজুর সমাজের বাস্তবতা তুলে ধরে না, ও হুজুরের ওয়াজ শুনে কোনো লাভ হবে না। এর আগে তো বলছে হয় আসমানের ওয়াজ করবেন, না হয় মাটির নিচের ওয়াজ করবেন, মাঝখানে যা হয় করা যাবে না। এখন সুযোগ আসছে, এখন সুযোগ আসছে, তুফান তুলে ফেলে দেওয়া লেগে। কথা বলে আর কত ভয় দেখাবেন? মরে যাবো একদিন, কণ্ঠটা থেকে যাবে, হক কথা বলা লাগবে। কথা বল ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে তারা কি করলো জানেন? ওরা বলে ওই ছেলেও জাদু দেখাছে, আমাদের দেশে জাদুঘরের অভাব নাই। তখন তারা কি করলো জানেন? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুঘর ফিরাউনের দরবারে উপস্থিত করলো। ওরা বুঝলো জাদুর মোকাবেলা জাদু দিয়েই হবে। এটা হলো সেমিফাইনাল, এরপরে ফাইনাল খেলায় আসতেছি। আল্লাহু আকবার বলেন। এইবার সমস্ত জাদুঘর ফিরাউনের নিকট এসে বলে, নেতা আপনার শত্রু মুসাকে যদি আমরা খেলার মাঠে পরাজিত করতে পারি, জাদু দেখায়া পরাজিত করতে পারি, আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন? ফিরাউন তখন বলে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমাদের পুরস্কার হলো তোমরা সবাই আমার নিকটতম ব্যক্তি হইবা, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। যারা রাস্তাঘাটে জাদুর খেলা দেখায়, এরা যদি রাজপ্রাসাদে জায়গা পায় আর কিছু লাগে? নেতা যদি বলে তুমি আমার লোক, আর কিছু লাগে? তাহলে ওই নেতার কথা রাতকে দিন করা যায়, দাড়ি টুপিয়ালাকে ফাঁসির দড়িতে ঝুলানো যায়, নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দেওয়া যায়। কথা বলেন না কেন? কারণ কার লোক? নেতার। নেতার ছায়া যদি কারো মাথার উপর থাকে, ও কি যে করে ও নিজেও জানে না। কথাকে বোঝা গেল? যে নেতা আপনাকে পিস্তল দেয়, মদ খাওয়াইতে দেয়, হোটেলে নাড়িয়ে দেয়, টেন্ডারবাজি চাঁদাবাজি শেখায়, ওই নেতাও জাহান্নামে যাবে, আপনাকেও নিয়ে যাবে। কথাকে বোঝা গেল? সামনের দিকে যাই, শেষের দিকে এসে গেছি বাজান, আর আপনাদেরকে কষ্ট দেব না। এইবার জাদুর ময়দানে শত শত মানুষ খেলা দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় জমাইছে। এইদিকে সমস্ত ফিরাউনের জাদুকরেরা, আর এইদিকে মুসা এবং তার ভাই হারুন দাঁড়ায় আছে। জাদুকরে ডেকে বলে, ও নবী মুসা, জাদুর বান তন্ত্র মন্ত্র আগে আমরাই নিক্ষেপ করব না, তুমি। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মাস শেষ রাতে মারা ভাগো, আগে তোমরাই দেখাও। তখন তারা কি করলো? সত্যি সত্যি জাদুর বান নিক্ষেপ করলো। বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করতে। এরা জাদুর তন্ত্র মন্ত্র, জাদুর বান নিক্ষেপ করতে করতে এদের চালান পাতি শেষ, আর নাই তবিলই নাই, তবিল শেষ। মুসা আলাইহিস সালামকে তখন ডেকে বলে, ও নবী মুসা,
এইবার তুমি তোমার জাদুর খেলা দেখাও, আমাদের গুলো দেখানো শেষ। আল্লাহ তাআলা তখন কি বলছে জানেন? ওয়া আওহাইনা ইলা মূসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ বললেন আমি ওহির মাধ্যমে বললাম, ও নবী মুসা, তোমার হাতের লাঠিটা শুধুমাত্র ফেলে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ফেলাইলেন, হয়ে গেল বিশাল সাপ। যেই সাপের ঠোঁট নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, বিশাল হা কইরা সমস্ত জাদুর বান এক নিঃশ্বাসে খাইয়া ফিরাউনকে ডেকে বলে, এ ফিরাউন, আরো আছে। ফিরাউন এই দৃশ্য দেখে পিছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর সমস্ত জাদুঘরে বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখালো এটা জাদু না, এটা জাদুর দাদু। কথা কয় না ভাই? ডাক্তার ডাক্তার চেনে, বক্তা বক্তা চেনে, আলেম আলেম চেনে, শিক্ষক শিক্ষক চেনে। কথা কয় না? নেতা নেতা চেনে, চোর চোর চেনে, দালাল দালাল চেনে, স্বর্ণকার আর এক স্বর্ণ ব্যবসায়ীকে চেনে। যাই যে কাজের কাজই দেখেই বলে আমিও যা তুমিও তাই। জাদু করে বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখেছে এটা জাদু হতে পারে না। নিঃসন্দেহে যে আল্লাহর কথা বলে এটা সে আল্লাহর কুদরতি শক্তি। আল্লাহু আকবার বলে। তখন তারা কি করলো? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলো। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের প্রতিপালক। তারা মুসলমান হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। তারা ঈমান গ্রহণ করার সাথে সাথে ফিরাউন দিল হুমকি, বলে হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। আমার ভাইয়েরা, এই টাটকা মুসলমানেরা তখন ডেকে বলে, এ ফিরাউন, তোর মতো জালেমের পক্ষে সাফাই গিয়ে মরার চাইতে, তোর মতো জালেমের সামসামি করে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। আল্লাহু আকবার বলেন। জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি। কথা কন। এইবার চলেন মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। শেষ খেলা, ফাইনাল খেলা। মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে মারার জন্য ফিরাউন 3 দিক দিয়ে হামলা করছে। কয় দিক দিয়ে? 3 দিক দিয়ে ধাওয়া করছে, আক্রমণ চালাইতেছে, হত্যা করবে। মুসা এবং তার অনুসারীরা দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী পৌঁছে গেছে। এবার উম্মতেরা ডেকে বলে, ও নবী মুসা, হয় পানিতে চুবায় মরা লাগবে, না হলে শত্রুর হাতে মরা লাগবে। মুসা আলাইহিস সালাম তখন ডেকে বলে, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন। তিনি কে? আরেকটু জোরে বলেন। আমাদের পথ যেখানে শুরু সেখান থেকে আল্লাহর পথ দেখানো শুরু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, হাতের লাঠিটা দিয়ে সমুদ্রের পানিতে মৃত আঘাত করো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য ভিআইপি রাস্তা বানায় দেব। হালকা একটু মৃদু আঘাত করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিয়েছে। আল্লাহ অর্ডার দিলেন, ও নবী মুসা, তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে বিশাল দরিয়া নিরাপদে পার হয়ে যাও, কারো পা পর্যন্ত ভিজবে না। সুবহানাল্লাহ কন। এইবার ফিরাউন তার সাঙ্গপাঙ্গ নিয়ে আসা দরিয়ার নিকটবর্তী দেখে তাকায়া বিশাল বড় ভিআইপি রোড। ও মনে করছে আর বাপ দাদা বানায় গেছে। দেখে বলে, সেনাবাহিনী সবাই ওঠো, এই রাস্তা দিয়ে ওরা পার হয়ে গেছে। এইবার সবাই মিলে যখন আমার ভাইয়েরা ওই রাস্তায় উঠে দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, আমার আল্লাহ তখন ডেকে বলে, পানি রে, তুই তোর খেলা দেখা। সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। সমস্ত ঢের সমুদ্রের পানি খায়া ফিরাউনের সেলা চামুন্ডা যা ছিল সমুদ্রের পানি খায়া সব মরিয়া শেষ। তো বড়রা সেলাগুলো মরিয়া শেষ। কথা করে সেলা চামুন্ডা যা ছিল সাঙ্গ পাঙ্গ কেডরা মাস্তান সব মরিয়া শেষ। বাইসে আছে বড়রা। বড়রা মানে কে? ফিরাউন। মরার আগে কি নাটক করতেছে জানেন? আল্লাহকে বলতেছে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন বলতেছে, আমিও ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। এবং ডেকে বলতেছেন, বনি ইসরায়েল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। আর চুবাইও না, আর পানি খাওয়ায় না। আল্লাহ তখন বলতেছে, এই সময় মুসলমান হতে চাস? আচ্ছা বলে তো, ওই সময় যদি ফিরাউন মুসলমান হয়, আপনার আমার দাম আছে? ফিরাউনের অপরাধ কম না বেশি? আল্লাহ কি ওই সময় ওর ঈমান কবুল করেছিল? কবুল করে নাই। আল্লাহ ঈমান কবুল করে নাই। আল্লাহ জবাব দিয়ে বলতেছেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন।
আল্লাহ ডেকে বলে এখনই মানাচ্ছ, এর আগে নাফরমানি সৃষ্টি করেছো, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছো। এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছিল তাদের উপর নির্যাতন জুলুম চালাইছো। ক্ষমতার দাম্ভিকতায় 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো। ঘরে ঘরে তোমার চেহারার আকৃতির মূর্তি ঢুকায় দিয়েছো। তোমার স্ত্রী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে তাকে নির্মমভাবে হত্যা করেছো। তোমার বাড়ির দাসীকে গরম তেলে চুবাইয়া বিদায় করেছো। আজকে মুসা নবী এবং তার উম্মতদেরকে হত্যা করার জন্য আক্রমণ চালাইছো। এই ফিরাউন, তোর পাপের 16 কলা পূর্ণ হয়েছে। তবে শোন, মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা অক্ষত রাখবো। তোর লাশটা থাকবে পৃথিবীবাসীর জন্য শিক্ষা হিসাবে। কথা বলে না কেন? সেদিন আল্লাহ তাআলা দরিয়ার পানিতে ফিরাউনকে চুবাইয়া, আজও ফিরাউনের লাশ মিশরের জাদুঘরে আছে না নাই? মুসা প্রেমিকেরা যায় আর এই ফিরাউনের সুটকি দেখে জুতে মারে। ওটা তো ফিরাউন না, ওটা ফিরাউনের সুটকি। এতদিনে শুকে কি হয়ে গেছে? সুটকি দেখে আর জুতে মারে। 1 লাখ 1.5 লাখ টাকার জুতে মারে, মার জুতে। এই সেই ফিরাউন, মার জুতা। চিন্তা করেন, সুটকি ফিরাউনক দেখে যদি মুসা প্রেমিকেরা জুতা মারে, জেতা ফিরাউনক পাইলে আর চামড়া দিয়ে ডুকডুকি বাজাইতো। কথা বল ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, জালেম ফিরাউনকে আল্লাহ পাক দরিয়ার পানিতে চুবাইয়া বিদায় করেছেন। নমরুদের মতো পৃথিবী কাঁপানো বাদশাকে ল্যাংড়া মশার কামড় দিয়া জুতার বাড়ি খাওয়ায় আল্লাহ বিদায় করেছেন। আবু জেহেলকে 11 বছর 13 বছরের বালকদের বিদায় করেছেন। আজকেও যারা এই জমিনে মুসলমানের রক্ত, আলেমদের রক্ত নিয়ে খেলা করবে, ওদেরও জীবনের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও ভয়ঙ্কর হবে। জালেমদের শেষ পরিণতি পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। কথা বলে ঠিক কিনা? শেষ বিজয়ের হাসি মুসলমানের হাসবে, কিন্তু একটু কষ্টের পথ পাড়ি দেওয়ার পরে। এই জন্য ভাইয়েরা আমার, সেই কাঙ্ক্ষিত বিজয় আনার জন্য যদি কখনো ডাক আসে, বিবি মাথায় কাফনের কাপড়ে বেঁধে বিবির কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি, হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের রক্তগুলো দ্বীনের জন্য কবুল করুন। আরো জোরে বলুন আমিন। এটা কি মন্তাজ চাকলাদার নাকি? এর 2টা কিডনির সমস্যা, চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। এই উপলক্ষে আর্থিক সহায়তা প্রয়োজন। যদি কারো সম্ভব হয়, লোকজন তো চলে গেছে, যদি কারো সম্ভব হয় ওনাকে সহযোগিতা করবেন, আল্লাহ কবুল করে। জোরে বলুন আমিন। যতটুকু আলোচনা হয়েছে, বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করুন। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যা বলেছি কষ্ট পাইছেন, খারাপ লাগছে, আমার জন্য দোয়া করবেন। আমিও ভালো থাকি, আপনারা যেন ভালো থাকেন। এ দেশের কল্যাণ কামনা করে আমরা দোয়া করতেছি।